আবারও ছাড়ি না। প্রথম প্রশ্ন করছে দান জরা বেদের হাতে শ্রীকৃষ্ণের মৃত্যু হলে মথুরায় কৃষ্ণকে, আপনার লীলাটা ভালো করে দেখবেন। যখন যদু বংশ ধ্বংস হলো সেদি সময় কিন্তু তার আগে ওই মথুরায় কৃষ্ণ ছিল, মরার পরে আর কৃষ্ণ আসে নাই। ভালো করে শাস্ত্রের দেখতে হবে। জরা বেদের হাতে শ্রীকৃষ্ণ মারা গেলে শ্রীকৃষ্ণের মৃত্যু তারিখ কত, সাল কত? আসতে সাল আইছে কত তারিখ থেকে? যখন এই সাল ছিল না, নক্ষত্র ছিল না, খ্রিস্টাব্দ ছিল না, বঙ্গাব্দ ছিল না, তারও আগে সনাতন ধর্ম ছিল। সাল তো আইছে 13 দিন ধরে। এই 13 দিনের কথা যদি আপনি সনাতন ধর্মে যোগ করেন তা সনাতনই তো বোঝেন নাই আপনি কি সনাতন ধর্ম কি। কথাটা বুঝতে পারছেন কর্তারা? যখন সাল গণনার কোনো কায়দা ছিল না, সভ্যতার জগতে এসে সাল হয়েছে, তাই তো? ইংরেজ আমলে সাল, খ্রিস্টানদের আমলে খ্রিস্টাব্দ, হ্যাঁ, মোহাম্মদের আমলে হিজরি, আর বঙ্গাব্দ বাংলার আমলে বঙ্গাব্দ। তাই সনাতনী আমলের হিসাবে আপনি কি করে পাবেন যে কৃষ্ণ কত সালে? অনুমানিক একটা ধারণা করেছে 500,000 বছর আগে কৃষ্ণ এসেছিল। এটা হচ্ছে আনুমানিক ধারণা, কিন্তু কৃষ্ণ কবে এসেছিল পৃথিবীর কেউ তা বলতে পারে না। কেন বলতে পারে না? তখন এই আপনার আমার মতো এই প্যান্ট পরা ছিল না, ঘড়ি ছিল না, টাই ছিল না। আপনারা যখন এই যে দেখেছেন আদিম যুগের মানুষ তখন কি পরতো? যখন এই মানুষ সৃষ্টির আগে সনাতন ছিল, কৃষ্ণ ছিল, তাইলে কৃষ্ণর এই সাল তিথি কি করে আমি বলবো বলেন? আপনার কাছে এই প্রশ্ন কি বলা যাবে? এই সনাতনী জাতি বলা যাবে? তাহলে এইটা কি জানেন বাবা, আমাদের এটা ঠগাই না প্রশ্ন। প্রশ্ন করবেন আত্মজিজ্ঞাসার, কিন্তু নিজের ধর্মকে এবং নিজের জাতিকে ঠকানো প্রশ্ন করবেন না। যে যে প্রশ্ন করবেন প্রশ্নগুলোর মধ্যে নিজের আত্মোন্নতি প্রকল্পে ধারাবাহিকতা থাকতে হবে। আর যদি ওই অমকের বাবার নাম কি ও আমি বলতে আসি নাই, এটা আমাদের ধর্ম নয়। এইবার বলছে আর একটা ভালো কথা বলছে, এখানে কিছু কথা আপনার প্রশ্ন থাকতে পারে এবং উত্তর থাকতে পারে। সেটা হচ্ছে তৃতীয় প্রশ্ন করছে দান ধর্ম, ধর্ম কি? প্রথম প্রশ্ন এক কথার মধ্যে 3টা প্রশ্ন। প্রথম লাগছে ধর্ম কি, তারপরে লাগছে সাকার না নিরাকার। যদি সাকার হয় তবে আমরা, যদি নিরাকার হয় তবে কেন সাকারের পূজা করি? এই মায়েরা কথা বলবে না, ভালো করে শুনুন। প্রথমতে ধর্ম কি? ধর্ম হচ্ছে যাহা ধারণ করিলে পরে প্রকৃত পক্ষে বেঁচে থাকা যায় তাহাকে ধর্ম বলা হয়। ধৃ ধাতু মন প্রত্যয়নে ধর্ম শব্দ হয়, জানিস তাকেই ধর্ম কয়। এটার নাম ধর্ম। যাহা ধারণ করিলে পরে প্রকৃত পক্ষে জীব বাঁচিয়ে থাকিতে পারে তাহাকে ধর্ম বলা হয়। ধৃ ধাতু মন প্রত্যয়নে ধর্ম শব্দ হয়। যদি আমার কথা না হয় গৌরী অভিধান খুলে দেখবেন এবং বাংলা ডিকশনারি শব্দকোষ চলন্তিকা এটাকে খুলে দেখবেন। বাংলা ডিকশনারি শব্দকোষ চলন্তিকা। আজকাল ইংলিশ ডিকশনারি পড়ি, বাংলা ডিকশনারি পড়ার মতো লোক অনেক কম আছে। বাংলায় সর্বপ্রথম আগে সনাতন ধর্মটাকে জানতে হবে। অশব্দে বিষ্ণু, অশব্দে, এটা কোথায় লিখেছে? শব্দকোষ চলন্তিকা বাংলা ডিকশনারি খুলে দেখুন। এইবার কথা আসছে, প্রশ্ন করছে ধর্ম সাকার না নিরাকার, কোন ধর্মের কথা বলছেন? যদি বলেন আপনি সার্বিক ধর্ম, না ওটা আমি অন্য ধর্মের কথা বলতে পারবো না। সনাতন ধর্ম সাকারও নিরাকারও। কি করে হয়? ঈশ্বর সর্বশক্তিমান, সে কখনো সাকার কখনো নিরাকার। ঈশ্বর যদি সর্বশক্তিমান হয় তাহলে যদি সে মূর্তি ধারণ না করতে পারে তাহলে সর্বশক্তিমান হতে পারে? আচ্ছা, বিজ্ঞান প্রযুক্তিতে আপনাকে দেই ধারণা এই ঈশ্বর সাকারও হয় নিরাকারও হয়, কি করে বুঝবেন তাহা দেব এখন নমুনা। জলের কয়টা অবস্থা? এই বিজ্ঞানের ছেলেরা, কি কি? কঠিন, তরল, বায়বীয়। ভালো করে। আচ্ছা, জলের রূপ কি? যে পাত্রে যাবে
আচ্ছা, ঘাটের জল বরফ কলে দিলে পরে সেই কলের তাপে আবার বরফ হয়ে যায় না? যায় কি না? তাই তুমি একটিবার ভেবে দেখো, করে দেখো বিবেচনা, যে এই জলটাকে সৃষ্টি করছে সে কি সাকার নিরাকার হইতে পারে না? এক জল যদি তিন প্রকার হয়, সাগরে যখন রয় তার কোনো আকার থাকে না, ওই জল যখন সূর্যের রশ্মিতে তাপে বাষ্প হয়ে যখন উড়ে যায়, বিন্দু বিন্দু রূপে যায়, তখন তাকে বায়ুবীয় বলা হয়। আর ওই বায়ুবীয় জল যখন হিমালয় পর্বতে গিয়ে ঠেকে তখন একত্রিত হয়ে হিম মানে ঠান্ডা, ঠান্ডা একত্রিত হয়ে যখন বরফ হয়, এইবার যে জল তরল ছিল এইবার কঠিন কিন্তু রূপ ধারণ করলো। এইবার যখন কঠিন হলো তার কি রূপ হয় না? হয় কিনা? তো ওইখানে যখন রূপ হলো, এইবার বরফের রূপ কি? এই বরফের কালার কি? না, মিথ্যা কথা, সাদা নয়, ওটার নাম হচ্ছে ধূসর। আরে লেখাপড়া করি নাই, তবে যে আপনাদের ভক্তের সঙ্গ করি নাই তা না, কিছু ভক্তের সঙ্গ করছি। মূর্খ হইতে পারি কিন্তু একেবারে গাদা হইয়ে জন্মাই নাই। তো এখন করুন বিবেচনা, সনাতন ধর্মের যে জলকে সৃষ্টিকর্তা তিন রূপে, যার কোনো রূপ ছিল না, এইবার তাকে রূপ দিল। জল সাগরে ছিল, সে বাতাসের সাথে মিলতে পারলো। তাই আমার সনাতন ধর্মে তিন প্রকারের সাধনা করা যায়। কি? চৈতন্য চরিতামৃতে করেছে বর্ণন, কৃষ্ণদাস কবিরাজ তাহা দিয়েছে দর্শন। কি বলেছেন? জ্ঞান কর্ম সাধনা এই তিনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। কি কি? জ্ঞান কর্ম সাধনা এই তিনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। জ্ঞানী চায় ঈশ্বর দর্শন, যোগী চায় আত্মদর্শন, আর ভক্ত চায় ভগবানের দর্শন। রাধে রাধে। এজন্য আপনার প্রশ্নের করছি উত্তর দান, বসে বসে কর্ণকুহুর দিয়ে শ্রবণ করবেন ভক্তগণ। এর উদ্দেশ্য হচ্ছে এখানে আমার ভগবান সাকার না নিরাকার? ভগবান কখনো সাকার কখনো নিরাকার। সনাতন ধর্ম এতটুক ধর্ম না যে একমত পথে চলবে। সনাতন ধর্ম বহু শাখা প্রশাখা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্ব আগে সনাতন ধর্মের সৃষ্টি। সনাতন ধর্ম থেকে বহু শাখা প্রশাখা বেরিয়েছে। এজন্য একটা কথা বলে সনাতন ধর্মকে বুঝানো যাবে। এজন্য যদি বলেন যে নিরাকার ভজনই শ্রেষ্ঠ, না, তাহলে গীতা মিথ্যা হয়ে যাবে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভক্তিযোগ দ্বাদশ অধ্যায়ে সবিশেষবাদী আর নির্বিশেষবাদী সম্বন্ধে আলোচনা রয়। এজন্য সবিশেষবাদী কারা, নির্বিশেষবাদী কাহারা, ওটা ওই গীতার মধ্য থেকে আপনি এই আলোচনাটা জানিয়ে লইবেন, যে বাবাই প্রশ্ন করিয়াছেন। কি কষ্ট পাইছেন আমার কথায় বাবারা? তাহলে ভগবান সাকার নিরাকার হতে পারে কিনা? আমি এর সম্বন্ধে ভগবান এই কাঠের মধ্যে থাকতে পারে এটা বিশ্বাস আছে? হ্যাঁ, একটা পাথরের মধ্যে জিয়াই পোকা, সেও তো কিন্তু খেতে পায়। পাথরের মধ্যে আমরা রস পাচ্ছি না, কিন্তু একটা জিয়াই পোকা কি বলছে? ওরে একটা পাথরের মাঝে জিয়াই পোকা, সেও তো কিন্তু খেতে পায়। আমি কাঙাল দয়াল গুরু আমার, মন তো কাঙাল নয়। আমি কাঙাল দয়াল গুরু আমার, মন তো কাঙাল নয়। ধীরে ধীরে প্রশ্নের কথা শেষ করিতে চাই। মীরার কাছে আবার আমরা ফিরে যেতে চাই। মীরার যখন বয়স হইল,
বিয়া ঠিক হয়। মেয়েরা কিন্তু বাবার কাছে অনেক জিনিসপত্র চাই না, ছোট চাই না বাবা? মেয়েরা বাবার কাছে আবদার করে না? মীরা বলছে বাবা আমি জগতে তোমার কাছে কিছু চাই না, তুমি যখন আমার তো বিয়ে একবার হয়েই গেছে, তুমি আবার কার কাছে বিয়ে দিতে চাও? বাবা বলছে ওগো মীরা তোমারে জানাই প্রাকৃতিক জগতে একটা বিয়ের দরকার আছে, তাই আছে না? আছে তো? এইবার বলছে কি বাবা? বলছি বাবা তাহলে তোমার ইচ্ছা পূর্ণ হোক। যখনই তোমার ইচ্ছা পূর্ণ হোক বলেছে, বিয়া ঠিক করেছে, বলছে বাবা আমার একটা কথা নেবে? হ্যাঁ মা বলো। তোমার ধন ঐশ্বর্য কিছু আমি চাই না, কিন্তু তুমি ঠিক আমার প্রথম জীবনে আমার যে গিরিধারী, আমার যে স্বামীর সাথে আমাকে বিয়ে দিয়েছিলে, ওই স্বামীকে আমার সাথে দেবে। যেদিন মীরার বিয়ে হয়েছিল, বিয়ে করার পরে মেবারের রাজা রানা কুম্ভ যখন মীরাকে নিয়ে যায়, জমিদারদের বাড়িতে ঢোকার আগে আগে ভবানী মন্দির কালী মন্দির রয়। রানা কুম্ভর মা বরণডালা নিয়ে এসে পুত্রবধূকে বরণে করিবারে নিমিত্তে এসে দাঁড়ায়। পুত্রবধূকে নিয়ে গিয়ে ভবানী মন্দিরে বলছে মা প্রণাম করো, আমি বলছি তোমায় ধীরে ধীরে। যখনই মীরা গিয়ে ভবানী মন্দিরে দাঁড়িয়েছে, কালী মাকে দর্শন করে মীরা প্রণাম নাহি করে, প্রণাম করছে না। বলছে মা বৌমা তুমি প্রণাম করো। বলছে না মা, আমার এই জীবনে খানা আমি একমাত্র গিরিধারীর চরণে দিয়ে দিয়েছি, গিরিধারী ভিন্ন আমার আর কোনো উপাস্য হতে পারে না। একে একে তিনবার বলার পরে যখন শাশুড়ির কথা মানে না, তখন রানা কুম্ভকে নির্দেশ দিলেন এই বধূকে আমার বাড়িতে তুলবে না। বাড়ির বাইরা প্রাসাদ গড়ে দিয়ে তাহার মধ্যে রাখে। মাতৃ অপমান সহ্য না করতে পেরে রানা কুম্ভ তখন মীরার প্রতি রাগে রাগ করে বলছে আজ তোকে আর রক্ষা নেই। তখন কামান দাগা করে, একে একে সপ্তবার কামানের শব্দ হওয়ার পরেও মীরা একমাত্র গিরিধারীকে বুকে জড়িয়ে ধরে নয়নের জলে ছেড়ে দিয়ে বলছে গিরিধারী এই দেহটা তো আমার নয়, আমিও তো আমার নয়, একমাত্র তোমার চরণ ভরসা। তোমার চরণ ছাড়ার জগতে আমি কোথায় যাব বলো, তোমাকে আমি নিয়ে আছি। মীরা করেছি কি জানো বাবা, এই বুকে জড়িয়ে ধরেছি গিরিধারীকে। যখন বুকে জড়িয়ে ধরেছি গিরিধারীকে, হ্যাঁ 7 বার কামান দাগা করার পরে মীরার কিচ্ছু হয়নি। এইবার যখন রানা কুম্ভ দেখতে পেলো মীরা মরেনি, জীবিত আছে, দৌড়িয়ে ধরতে এসেছে। এ তো সাধারণ কোনো নারী নয়, এ তো মহর্ষি নারী। এইবার যখন ধরতে এসেছে মীরা বলছে এই দাঁড়াও, ওখানে দাঁড়াও, তুমি আমাকে আর ছোবে না। তোমার সাথে যে দেহটার সাথে আমার বিয়ে হয়েছিল, তুমি তো তাই সে দেহটা তো মরে গেছে, তুমি কামান দাগা করেছো, আমার গিরিধারী আমাকে রক্ষা করেছে। আজ হতে আমি গিরিধারীর চরণে চলে যাব, আর তোমার কাছে নয়। সেদিন রানা কুম্ভকে পরিত্যাগ করে
মীরা বৃন্দাবনে গেল, প্রেমানন্দে ভক্তগণে একবার হরি হরি বলো। ऐसी लागे लगन मेरा हो गई मगन, ऐसी लागे लगन मेरा हो गई मगन। আর তো আমি হরি কথা বলবার নাহি চাই, ভক্তের চরণ ধুলি নিয়ে এখন বিশ্রাম দিতে চাই। আগামী দিন সকালে সকালে সকলে মিলিয়া আসিয়া আসর পূর্ণ করবেন, আসর রাখবেন পরিপূর্ণ করিয়া। বেশি বেশি কৃষ্ণ কথা আগামী দিন হবে, যদি আপনাদের ওই চরণ ধুলি দেবে। তাই আজকের মতে এইখানেতে হরি কথা বিশ্রাম রহিল। প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণে